আচ্ছা, যদি ধরো এই শীতে ঠান্ডার সময় সকালে ফুলকো ফুলকো ডাল পুরি পাওয়া যায়, তবে কেমন হয়? একদম পুরো দোকানের মতন। মন্দ বললাম না, তাই না? আচ্ছা, জানো না কেমন করে বানাতে হয়? আমি শিখিয়ে দিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকে সুন্দর রেসিপি হলো ফুলকো ছোলার ডালের ডাল পুরি। তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা পাত্রে নিয়ে নিলাম ময়দা, দেন অ্যাড করছি সামান্য নুন, চিনি ও তেল। ময়দাটাতে ভালো মতো ময়ম দিয়ে নেব, দেন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব হালকা নরম করে। আশা করছি দেখে বোঝা যাচ্ছে। এবার ময়দাটাকে ঢাকা দিয়ে পুরটা বানিয়ে নেব। সাত থেকে 8 ঘন্টার মতো ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন পুরো মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। চেষ্টা করবে এর মধ্যে যাতে কোনো দানা না থাকে। কড়াইতে সামান্য তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে বেটে রাখা ডাল দিয়ে দেব। দেন অ্যাড করব 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পুরটা বানাতে হবে কিন্তু। পুরটা হালকা আঠালো হয়ে এলে দিয়ে দেব নুন, চিনি, হলুদ ও গরম মশলা গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না ডালটার জল পুরোপুরি টেনে নেয়। দেখবে যখন ডালটা কড়াই থেকে উঠে আসছে, বুঝে যাবে হয়ে গেছে। তো অলমোস্ট ডালটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে 1 চামচ দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কয়েক টুকরো দারচিনি, এলাচ ও লবঙ্গ। এগুলো শুকনো খোলায় ভেজে জল ছাড়া বেটে নিয়েছি। এখন ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি করে নেব। একটা লেচি নিয়ে নেব, হাতের সাহায্যে লেচিটাকে বড় করব, কাইন্ড অফ বাটির শেপ দিয়ে দেব। দেন অল্প পুর লেচির মধ্যিখানে দিয়ে চারিদিক দিয়ে মুখটা বন্ধ করে দেব লেচির। এখন লেচিতে অল্প তেল দিয়ে খুব আলতো করে বেলে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি মনে হয় তেল দিয়ে বেলতে প্রবলেম হচ্ছে, তো অয়েলের পরিবর্তে ময়দাও ইউজ করতে পারো। কিন্তু অবশ্যই ভাজার আগে লেচির গা থেকে
ময়দা ঝেড়ে নেওয়ার চেষ্টা করবে, নয়তো দেখবে ময়দার গুঁড়োর জন্য তেল পুরো কালো হয়ে গেছে। তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। রাতে ননদিনী যাচ্ছে পাহারাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। আধিক রাতে ননদিনী যাচ্ছে পাহারাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। কড়াইটা গরম হয়ে এলে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দেব। দেন তেলটা গরম হয়ে এলে ডালপুরিগুলো ভেজে নেব দু পিঠ উল্টে পাল্টে। দেখো ডালপুরিটা কত সুন্দর ফুলেছে। যেমনভাবে বললাম স্টেপ বাই স্টেপ করলে কথা দিচ্ছি তোমাদেরও ডালপুরি এমন সুন্দর ফুলকো নরম ও দোকানের মতো হবে। রিকোয়েস্ট করছি এই রেসিপিটা বাড়িতে করার জন্য। ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট রইল ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও। আর এমন সুন্দর সুন্দর রেসিপি যদি চান, so subscribe my channel. Stay healthy and well. Thank you for watching my video. Bye everyone.